আচ্ছা ওকে, সিআর কি আসছো? সিআর কই? সিআর খালি ইসি মেসেজ দিচ্ছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিতেছে। সিআর তুমি কি বাসে নাকি সিআর? আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার আচ্ছা, যেহেতু অনলাইন ক্লাস আমরা বেশিক্ষণ নিব না, প্লাস হচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করলে আমরা তাড়াতাড়ি শেষ করে দিব, এটা খুব বেশি টাইম লাগবে না। সবাই কি শুনতেছো? জি স্যার স্যার আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড করা হয়েছে স্যার? বাকি না না, আমি কোনো ক্লাস রেকর্ডিং দিব না আপনাদের। স্যার ক্লাস কি রেকর্ড করা যাবে? না, বা আপনারা চাইলে রেকর্ড করতে পারেন, থাক আপনারা ইউজ করেন, রেকর্ড করেন, সমস্যা নেই, আমি আপনাদের পারমিশন দিয়ে দিই। আচ্ছা, যদি রেকর্ড করেন, যদি কেউ, তাহলে রেকর্ড করেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, কিন্তু ক্লাসে একটু মনোযোগী থাকেন, ঠিক আছে? যেহেতু আমরা অনলাইন ক্লাস, এমনি স্ক্রিনের সামনে আমি বক বক করতেছি, খুবই ওয়ার্ড লাগতেছে একটা জিনিসটা। তো আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য বেটার হবে, আপনাদের জন্য বেটার হবে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। আমরা আগের দিন কি দেখছিলাম বলেন তো একটু, লাস্ট ক্লাসে? স্যার অ্যালগরিদমটা FCFS হ্যাঁ, আমরা আগের দিন এফসিএফএস দেখছিলাম, তাই না? ওকে, এছাড়াও আমাদের আরো অনেকগুলো অ্যালগরিদম আছে আমরা বলছিলাম, তাই না? আজকে আমরা এই তিনটে অ্যালগরিদম দেখব। আচ্ছা দাঁড়ান, আমি পয়েন্টারটা বের করি। ওকে, আজকে আমরা এই তিনটে অ্যালগরিদম দেখব। একটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, আর হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। এই শর্টেস্ট জব ফার্স্ট বলতে আপনারা কি বুঝতেছেন বলেন তো? ছোট কাজগুলো আগে করা হবে এরকম কিছু? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি তাই। এখানে এই যে দেখেন 2 নাম্বার পয়েন্টে কি লেখা, when the CPU is available it is assigned to the process that has the smallest next CPU burst। এর অর্থ কি, যে আমার CPU burst যেটা কম হবে ওইটাই আমরা ইউজ করব। বুঝতে পারছি? এফসিএফএস এ কি ছিল আমাদের মনে আছে? এফসিএফএস এ কি ছিল আমাদের? স্যার যেটা আগে আসে ওটা আগে হয়। হ্যাঁ,
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যেটা আগে আসে সেটা আগে হবে নাকি? ওকে, এখন এই সিমিলার ভাবে এই শর্টেজ অফ ফার্স্টে হচ্ছে যে আগে আসবে কি পরে আসবে এটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করবে কোনটা, যে আমার সিপিইউ বার্স্ট কার কম। আমি কি বুঝাতে পারছি? এই এসজিএফ অ্যালগরিদম দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে প্রিএমটিভ হতে পারে আর একটা হচ্ছে নন প্রিএমটিভ হতে পারে। ঠিক আছে, একটা উদাহরণ দেখলে আপনারা ক্লিয়ার হবে। যেমন প্রথমে আমরা একটা নন প্রিএমটিভ এর উদাহরণ দিই। এই নন প্রিএমটিভ মানে মনে হচ্ছে সবার? স্যার ওই আচ্ছা, যে নন প্রিএমটিভ একটু দেখাই দিই। এই যে মনে করেন আমার সিপিইউ, তাই না? এখানে অনেকগুলো প্রসেস থাকতে পারে। এই যে মনে করেন প্রসেস 1, এখানে থাকতে পারে প্রসেস 2, এরকম করে অনেকগুলো প্রসেস থাকতে পারে নাকি? এখন এখানে যদি প্রসেস 1 সম্পূর্ণভাবে এক্সিকিউট হবে, তারপরে যদি প্রসেস 2 শুরু হয়, তখন আমরা তাকে বলবো নন প্রিএমটিভ। মনে আছে? জি নন স্যার। প্রিএমটিভ মানে কি বুঝছেন? জি স্যার। যে একটা প্রসেস সম্পূর্ণ এক্সিকিউট শেষ হবে, তারপর আরেকটা এক্সিকিউশন শুরু হবে, মাঝখান থেকে উঠাই দিব না। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে দেখেন এখানে একটা প্রবলেমের মাধ্যমে আমি দেখাইছি আপনাদের। এখানে একটু দেখেন, এইখানে সব দেখেন একটা অ্যারাইভাল টাইম দেওয়া আছে প্রসেসের, আর একটা কি বার্স্ট টাইম দেওয়া আছে। এখানে সবচেয়ে কম বার্স্ট টাইম কার বলেন তো? P3 স্যার নাকি? P3 এর। তাহলে কি সবার আগে P3 আসার কথা? জি জি স্যার। আগের হ্যাঁ, P3 আসার কথা, কিন্তু জি স্যার। দেখেন P3 কি জিরো টাইমে আসছে আমাদের? অ্যারাইভাল টাইমে তো আসল কথা হবে। অ্যারাইভাল টাইম হ্যাঁ, তাহলে দেখি এর এক্সাম্পলটা আমরা একটু দেখি, এর গ্যান্ট চার্টটা এখানে দেখি। দেখেন সবার প্রথমে আমার অ্যারাইভাল টাইম যখন 0, তখন আমার কাছে কোন প্রসেসটা আসছে? P1। পিওন প্রসেস আসছে। এই পিওন প্রসেসে যখন আমার কাছে আসছে, তার মানে আমি যদি কোনো রেডি কিউ নিই, রেডি কিউতে আমার শুধুমাত্র পিওন বাদে আর কি কেউ আছে? এই যে মনে করেন আমার রেডি কিউ, এখানে আমার পিওন প্রসেস বাদে অন্য কোনো প্রসেস কি আর আছে? না, এখনো না। তাহলে আসেনি। এই যদি কোনো প্রসেস না থাকে, তাহলে শর্টেস্ট টাইম কার হবে? পিওন বাদে আর কারো হবে? না, P1 এরই। এই জন্য প্রথমে পিওনকে সার্ভিস দিলাম আমরা। বুঝা গেছে? স্যার তাহলে কিন্তু যার স্যার আপনি অ্যারাইভাল যখন টাইম আগে FCF সবচেয়ে কম তাকে আমরা আগে নেব, তাই না? যার সবচেয়ে কম তাকে অবশ্যই আমরা আগে নিব, মানে কিন্তু যার অ্যারাইভাল অ্যারাইভাল টাইম যার 0, মানে যার স্টার্টিং পয়েন্ট বা 0 বা না, 1 এরকম। আমি একটু দেখাই, আমি একটু বুঝাই, আপনারা একবার একটু বলে নিই, তারপর আপনারা দেখেন। তাহলে যখন অ্যারাইভাল টাইম 0, তখন আমার হাতে প্রসেস কয়টা? তাহলে আমার একটা মাত্র প্রসেস আছে। এখন একটা মাত্র প্রসেস থেকে আমার শর্টেস্ট টাইম তো সেই একটাই হবে, এজন্য প্রথমে পিওন সার্ভিসে আসছে। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন দেখেন যখন অ্যারাইভাল টাইম 2, তখন কি চলে আসছে এখানে? P2 নাকি? P2 চলে আসছে। জি স্যার, P2। ওকে, এখানে কি চলে আসছে? P2 চলে আসছে। এখন আমাকে বলেন তো, এটা কি আমার প্রিএমটিভ নাকি নন প্রিএমটিভ? স্যার নন প্রিএমপ্টিভ মানে। এখন এটা যেহেতু এটা নন প্রিএমপ্টিভ প্রিএমটিভ, হবে। তাহলে কি আমি প্রিএমপি থেকে নন প্রিএমপ্টিভ হবে। জি স্যার। না না না, যেহেতু এটা নন প্রিএমটিভ, সেহেতু এটা কি হবে না, পিওন থেকে উঠাবে না। কি করবে না? পিওনটাকে উঠাই দিবে না, সে পিওনকেই সার্ভিস দিবে। কিন্তু এখন আমার রেডি কিউতে কি চলে আসছে বলেন তো? P2 চলে আসছে। P2। আমি কি বুঝাতে পারছি? এটা আমাদের কি কিউ? রেডি কিউ। আমি কি বুঝাতে পারছি? সরি, আমার লেখা খুবই বাজে হচ্ছে, বাট কিছু করার নাই। স্যার আমার একটা একদম প্রশ্ন এক। আছে, হ্যাঁ বলেন। যে আমরা যে অ্যালগরিদম গুলো করতেছি সবগুলো কি নন প্রিএমপ্টিভ? না না না, এই এখনই একটু পরে আমরা প্রিএমটিভ এর দেখাবো একটা। তাহলে আমাকে বলেন, 2 যখন টাইম 2 সেকেন্ড আসছে, তখন আমার রেডি কিউতে কয়টা প্রসেস চলে আসছে বলেন? 2টা। P1 আর P2। কিন্তু যেহেতু এটা আমাদের নন প্রিএমটিভ, কি প্রিএমটিভ? নন প্রিএমটিভ, এজন্য আমাদের কি হবে না, পিওনটাকে সরাবো না। আমার হাতে P2 আছে, বাট পিওনকে আমি সার্ভিস দিতেই থাকবো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, এবার দেখেন 2 এর পরে 4 নাম্বার সেকেন্ডে কি আসছে? P3 আসছে। P3 বুঝা গেছে?
ওকে, এই ওকে। ও কি এক ঝামেলা। তাহলে আমাদের এখানে কি আসছে, P3 আসছে। ওকে ওকে, তাহলে এবার বলেন যখন আমার 4 নাম্বার সেকেন্ড 5 নাম্বার সেকেন্ড তখন আমার কি আসছে? P4 P4 তাহলে বলেন এইবার আমার রেডি কিউতে কয়টা প্রসেস আছে বলো? 4টা। 4টা প্রসেস আছে, কিন্তু যেহেতু এটা নন প্রিএমপ্টিভ তাহলে কাকে সার্ভিস দিতে থাকবে? ফার্স্ট ওয়ানকে প্রথম ফার্স্ট ওয়ানকে সার্ভিস দিতে থাকবে। পর্যন্ত, ওকে, বাকিগুলো এবার দেখেন P1 এর বার্স্ট টাইম কত? 7 এর জন্য 0 থেকে 7 ও কাকে সার্ভিস দিছে? P1 কে। ওকে, এইবার বলেন আমার হাতে আছে প্রসেস 3টা 7 সেকেন্ডের পরে, আমার হাতে আছে প্রসেস 3টা। তাহলে এবার বলেন এই 3টা প্রসেসের মধ্যে সবচেয়ে কম কার? P3 এই জন্য কে এক্সিকিউশনে যাবে? P3 বোঝা গেছে? এই শর্টেজ অফ ফার্স্ট কি বোঝা গেছে? শর্টেজ অফ ফার্স্ট বলতেই বোঝায় যে আমার হাতে যতগুলো প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে যার বার্স্ট টাইম সবচেয়ে কম তাকে আমি সার্ভিস দেব। বোঝা গেছে? এই যে এই জন্য আমরা P3 কে সার্ভিস দিয়ে ফেলছি। তাহলে আমার P3 আমাদের শেষ নাকি? তাহলে আমাদের P1 শেষ, P3 শেষ, এবার বাকি আছে কি P2 আর P4 P4। বোঝা গেছে? কিন্তু দেখেন তো স্যার এই দুটোর মধ্যে শর্টেস্ট কে? দুইটাই সেম বাট P2 টা আগে আসছে। দুইটাই সেম, তাহলে যে যদি দুইটাই সেম থাকে তাহলে FCFS ফলো করবে। কি ফলো করবে? তাহলে স্যার P2 আসবে। P2 আগে এই যে আসবে। এই জন্য P2 আসছে। বোঝা গেছে? দেখেন P2 কি আগে আসছে না অ্যারাইভেলে? যেহেতু জি বলছি স্যার। কি যাদের বার্স্ট টাইম সমান হয়ে যাবে তাহলে তো এখন ছোট বড় আমরা নির্ধারণ করতে পারতেছি না, তাহলে কে আগে আসবে? যার অ্যারাইভেল টাইম সবচেয়ে আগে, মানে FCFS ফলো করবে। তার মানে এই দুটার জন্য কি ফলো করতে হবে আমাদের? FCFS। আমি কি বুঝাতে পারছি? FCFS জি এই বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, স্যার তাহলে কি সবাই নন প্রিএমপ্টিভ এর কাজটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে নন প্রিএমপ্টিভে আমরা কি করব? অলওয়েজ অলওয়েজ যার বার্স্ট টাইম সবচেয়ে কম তাকে নিব। বাট যদি কোনোটা সার্ভিসে চলে আসে, যেমন আমাদের পিয়ন সার্ভিসে চলে আসছিল, তাহলে পিয়নকে কি করব? সম্পূর্ণ সার্ভিস দিব, তারপরে সামনে আনবো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এটাই ছিল আমাদের শর্টেজ অফ ফার্স্ট অ্যালগরিদম। এখন বলেন তো শর্টেজ অফ ফার্স্ট অ্যালগরিদম যখন আমার হয়ে গেছে, এখন আমার কি মেজার করতে হবে এখানে? টোটাল বলেন স্যার কি মেজার করতে হবে এখানে? টোটাল টাইম। না, এখানে আমাদের মেজার করতে হবে হচ্ছে, আমরা যে দেখেন FCFS এ আপনাদের যে খাতাটা আছে ওই খাতায় আমরা 4-5টা জিনিস মেজার করছিলাম, মনে আছে? CPU ইউটিলাইজেশন, জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি। সবার প্রথমে আমরা CPU ইউটিলাইজেশনটা দেখি। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু এই একটা একবারই দেখাবো, ঠিক আছে? কারণ প্রত্যেকবার দেখানো আমার কাছে কোনো পেন নাই, এজন্য দেখাতে পারতেছি না, বাট আপনারা একটু মনোযোগ দিন, ঠিক আছে? ওকে, বলেন CPU রিলেশন কত হবে? আমরা গ্যান্ট চার্টটা ফলো করি। 16 মোট টাইম কত লাগছে? মোট টাইম কত লাগছে? 16 আর হচ্ছে আমার সিপিইউ কি এই 16 সেকেন্ডই বিজি ছিল? হ্যাঁ জি স্যার। তাহলে সিপিইউ রিলেশন কত হবে? 16 ডিভাইডেড বাই 100% 16 ইনটু কত হবে? 100। 100%। কোন সমস্যা আছে? এই সবাই কি বুঝছেন? জি স্যার। ওকে, এবার আসি থ্রুপুট। থ্রুপুট কি ছিল? নাম্বার অফ প্রসেস হার্ড ডিভাইডেড বাই টোটাল টাইম। ওকে, বলেন টোটাল টাইম কত? 16 সেকেন্ড। 16 সেকেন্ড। আর টোটাল কয়টা প্রসেস আছে? 4টা। 0.25 তাহলে 4/16। কোন সমস্যা? সমস্যা না থাকলে সামনে আগে। ওকে, এরপর আমার কি বের করতে হবে? আরো 3টা জিনিস বের করতে হবে।
একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যারাউন্ড মনে আছে টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করি আমরা? completion time minus arrival time. হ্যাঁ, কমপ্লিশন টাইম মাইনাস কি Arrival time. অ্যারাইভাল। ওকে, তাহলে আমরা দেখি, বলেন প্রসেস একের জন্য আমরা এই গ্যান্ট চার্টটা দেখি, এর কমপ্লিশন টাইম কত? 7 seconds. তাহলে 7 মাইনাস এই প্রসেসের অ্যারাইভাল টাইম কত? 0. 0, তাহলে কত হবে? 7. কোনো অসুবিধা আছে? ওকে, প্রসেস 2 বলেন, প্রসেস 2 এর জন্য কি হবে? So 8 12 seconds. minus 8. ও সরি, Process 12 to মাইনাস 12 হবে না? Process হচ্ছে 12. মাইনাস 2। জি, এই যে প্রসেস 2 এর কমপ্লিশন টাইম কত? 12. 12 সেকেন্ড। আর অ্যারাইভাল টাইম কত? কোনো অসুবিধা? ওকে, প্রসেস 3 বলেন, প্রসেস 3 এর জন্য কি হবে? 8 minus 4. 8 মাইনাস 4। এই সবাই ধরতে পারছেন? প্রসেস 4 এর জন্য কত হবে? 16 minus minus 5. তারপরে 9। কোন সমস্যা আছে এ পর্যন্ত? এখন কথা হচ্ছে আমরা কি এইটুক বের করলে হবে? Average. না স্যার, এভারেজ করতে হবে। এভারেজ বের করতে হবে। তাহলে আমাদের এভারেজ কত হবে? 7 প্লাস 10 প্লাস 4 প্লাস কত? 9. এই বোঝা গেছে? 7.5. ওকে, ডিভাইড বাই কত হবে? 4. এই বন্ধু বোঝা গেছে? ওকে, এবারে 4 নাম্বার। 4 নাম্বার আমরা কি বের করব? ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম। বলেন ওয়েটিং টাইমের সূত্র কি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। কোন সমস্যা আছে? তাহলে বলেন প্রসেস একের জন্য কি হবে? আমরা দেখি বলি। 7 minus 7. প্রসেস একের জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত? 7। বার্স্ট টাইম কত? 7. তাহলে 7 মাইনাস 7 করলে কত হবে? এই বোঝা গেছে? ওকে, প্রসেস 2 বলেন। 10 minus 4. 10 মাইনাস 4 মানে 6। প্রসেস 3 এর জন্য কত হবে? 4 4 মাইনাস minus 1. 1, তার মানে কত? 3। আর প্রসেস 4 এর জন্য কত হবে? 9 minus 4. 9 মাইনাস। বুঝে গেছে? এই কোনো সমস্যা আছে? বাট এইটুকু বের করলে কি হবে? না, এভারেজ করতে হবে। অবশ্যই অবশ্যই এভারেজ ক্যালকুলেট করতে হবে। তাহলে 0 প্লাস 6 প্লাস 3 প্লাস 5 ডিভাইড বাই কত? 4. 4। এই কোনো ঝামেলা? না স্যার। ওকে, লাস্টেরটা কি আমাদের? Running time. রেসপন্স টাইম নাকি? রিমেইনিং টাইম। রিমেইনিং টাইম। বলেন সূত্র কি ছিল? ফার্স্ট অ্যারাইভাল টাইম মাইনাস, মনে আছে? সূত্র কি? ফার্স্ট স্টার্টিং টাইম মাইনাস কি অ্যারাইভাল টাইম। ওকে, তাহলে আমরা এটা আগে বলেন প্রসেস কখন শুরু হয়েছে? 0 তে স্যার। স্যার 0 তে। তাহলে 0 মাইনাস 0। কোন সমস্যা? প্রসেস 2 কখন শুরু হয়েছে? 8 সেকেন্ডে। 8 তাহলে 8 মাইনাস 2। বোঝা গেছে? প্রসেস 3 কখন শুরু হয়েছে? 7 7 সেকেন্ডে। তাহলে 7 মাইনাস 4. 4। আর প্রসেস 4 12 minus 5. 12 মাইনাস 5 কত হবে? 7। কিন্তু এইটুকু বের করলে হবে? এভারেজ। অবশ্যই কি করতে হবে? এভারেজ এভারেজ দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এভারেজ নিই, কত হবে? 0 প্লাস 6 প্লাস 3 প্লাস 7 5 4। এই কোনো সমস্যা?
কোনো সমস্যা আছে? নো না স্যার। স্যার। না স্যার। ওকে, তাহলে পারা যাবে না এভাবে করতে দিলে আপনাদের? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা একটা আবার রিপিট করে যাই। তাহলে বলেন, যদি আমাদের এই শর্টেস্ট টাইম ফার্স্ট কিভাবে কাজ করে? যার বাস টাইম সবচেয়ে কম সে আগে যাবে, কিন্তু এটা কি হইতে পারে? নন প্রিএমটিভ হইতে পারে, আবার প্রিএমটিভ হইতে পারে। তাহলে আমরা এখানে কার উদাহরণটা দেখছি? নন প্রিএমটিভ এর উদাহরণটা দেখছি। তাহলে নন প্রিএমটিভে আমরা কি করি? যদি কোনো প্রসেস চলে আসে সার্ভিসিং এ, তাহলে সম্পূর্ণ তাকে সার্ভিসিং দিব, তারপরে সামনে আগাবো। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর যদি কোনো প্রসেসে বার্স্ট টাইম সমান হয়, তাহলে কি করব? এফসিএফএস ফলো করব। এই বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখেন এই কথাটাই কিন্তু এখানে লিখছিলাম আমি আপনাদের। এই যে এখানে তাই লিখছি যে যদি দুইটা প্রসেসের বার্স্ট টাইম সমান হয় তাহলে এফসিএফএস শিডিউলিং ইউজ করবে, আর হচ্ছে সিপিইউ যদি অ্যাভেলেবেল হয় তাহলে কি যার সিপিইউ সবচেয়ে কম স্মলেস্ট যার তাকে সার্ভিস দেবে। এই বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই এসজেএফ অ্যালগরিদম যদি প্রিএমটিভ হয়, কি হয়? প্রিএমটিভ হয়, তখন সেটাকে আমরা বলবো শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। মনে আছে আমরা একটা অ্যালগরিদম পড়ছিলাম যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম পড়বো। জি স্যার। এই শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদমটা কি অ্যালগরিদম? শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমেরই, কিন্তু এর সাথে কি হবে? প্রিএমটিভ হবে। যদি এসজেএফ প্রিএমটিভ হয় তখন তাকে আমরা কি বলবো? শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম। এই বোঝা গেছে? জি স্যার। ওকে, একটু অ্যালগরিদমটা আমরা দেখি, সেই আলাপটা আরেকটা উদাহরণ দিই, ঠিক আছে? ওকে, তাহলে বলেন এসজেএফ যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা একেবারে ইজি। এসজেএফ এ যা যা করছি তাই করব, খালি যদি প্রিএমশন করা যায় তাহলে আমরা প্রিএমশন করে দিব। ওকে, তাহলে আমরা দেখি। বলেন গ্যান্ট চার্ট কোথা থেকে শুরু হয়? গ্যান্ট চার্ট আমাদের 0 টাইম থেকে শুরু হবে। 0 থেকে। আর হ্যাঁ, আর আমাদের 0 টাইমে কোন কোন প্রসেস আসছে বলেন? P1. Process 1. তার মানে আমার রেডি কিউতে শুধুমাত্র কোন প্রসেস আছে? P1. এখন বলেন পিয়ন যেহেতু আছে তাহলে এর বার্স্ট টাইম যেটা 8, এটা কি সর্বনিম্ন না? জি স্যার। ওকে, তাহলে সর্বপ্রথম কাকে সার্ভিস দিলাম আমি? পি P1. অন কে সার্ভিস দিলাম। সবাই বুঝছেন এ পর্যন্ত? ওকে, তাহলে দেখেন এরপরে আমাদের কি হয়েছে? 0 থেকে যখন 1 সেকেন্ড আমি সার্ভিস দিছি তখন কি হয়েছে? এখানে 1তম সেকেন্ডে আমাদের কি চলে আসছে? এখানে P2. P2 চলে আসছে। P2 চলে আসছে, তাই না? আচ্ছা, 1 সেকেন্ড তো আমি পিয়নকে সার্ভিস দিছি, তাই না? তাহলে যেহেতু আমি 1 সেকেন্ড পিয়নকে সার্ভিস দিছি, তাহলে পিয়নের বার্স্ট টাইম কি এখন 8 নাকি 7? একটু চিন্তা করেন তো। 7. তাহলে 7. এটা এখন 8, হ্যাঁ 8 থেকে আপডেট হয়ে কত হয়ে যাবে? 7. 7 হবে। এইবার বলেন আমার রেডি কিউতে কোন কোন প্রসেস আছে? P1 P1 and প্রসেস আছে, আর P2. এইবার বলেন এই দুটার মধ্যে মিনিমাম কার? P2 এর। আর যেহেতু এটা প্রিএমটিভ তাহলে এবার কি করব? পিয়নকে বের করে দিব আমি, আর কাকে বসাবো? P2 কে বসাবো। সবাই কি বুঝছেন? স্যার এই পার্টটা preemption একটু কি- আবার বলেন। আচ্ছা, আবার একটু বোঝাই। এই দেখেন যখন আমার 1 সেকেন্ড অতিবাহিত হয়েছে, 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পরে আমার রেডি কিউতে কয়টা প্রসেস আসছে বল? 2টা। 2টা প্রসেস আসছে। এই 2টা প্রসেসের বার্স্ট টাইম কত কত? একটা 7 আর একটা 4। আচ্ছা এই নিয়ে কোনো কনফিউশন আছে একটু নিয়ে? না স্যার। এখন আমি বলছিলাম কি এই এসআরটিএফ আলটিমেটলি কি অ্যালগরিদম? এটা একটা এসজেএফ অ্যালগরিদমের মতো কাজ করে।
নাকি? জি স্যার। কিন্তু এখানে শুধু এসজিএফ না, এটা কি প্রিএমটিভ এসজিএফ। তাহলে প্রিএমটিভ মানে কি, যেহেতু এর বার্স টাইম কম সেহেতু ও পিওনকে কি করবে, সিপিইউ থেকে বের করে দিবে। তাহলে এখন সিপিইউ কাকে সার্ভিস দিবে? P2 এটিকে এই যে এখন পি2 কে সার্ভিস দেওয়া শুরু করছে, বুঝছেন একটু? জি স্যার। ওকে, এবার আসি। তাহলে পি2 এর বার্স টাইম কত? 4। এখন দেখেন তো, আবার 2 নাম্বার সেকেন্ডে কে আসছে? আমার পি3 চলে আসছে। তাহলে পি2 কে আমি আরো 1 সেকেন্ড সার্ভিস দিছি, এখন কত আসছে? 2 নাম্বার সেকেন্ড। এই 2 নাম্বার সেকেন্ডে আমার নতুন একটা প্রসেস আসছে যার নাম হচ্ছে আমার পি3। তার মানে এখন আমার রেডি কিউতে প্রসেস আছে 3টা, পি1, পি2 আর পি3। আর যেহেতু পি2 কে আমি 1 সেকেন্ড সার্ভিস দিয়ে ফেলছি, তাহলে 4 সেকেন্ডের পরিবর্তে এখন কত হবে? 3 3 সেকেন্ড। সেকেন্ড। বুঝা গেছে? তাহলে এইবার আমাকে বলেন তো, আমার কাছে প্রসেস আছে এই 3টা, বলেন এই 3টার মধ্যে বার্স টাইম কম কার? P3 পি3। তাহলে এবার কি করবে, যেহেতু এটা প্রিএমটিভ, তাহলে এখন কি করবে, পি2 কে আবার কি করে দিবে, বের করে দিবে। আর কাকে সার্ভিস শুরু করবে? পি3 কে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখেন আবার 3 নাম্বার সেকেন্ডে কি আসছে? পি4 আসছে। তার মানে এই 3 নাম্বার সেকেন্ডে আমার কাছে নতুন একটা প্রসেস আসছে যার নাম হচ্ছে পি4। তার মানে এখন রেডি কিউতে আমার প্রসেস আছে 4টা। আর যেহেতু পি3 কে আমি 1 সেকেন্ড সার্ভিস দিছি, তাহলে এর টাইম কত? 1 সেকেন্ড। এই বোঝা গেছে? জি স্যার। এবার বলেন এই 4টার মধ্যে আমার সবচেয়ে কম বাস টাইম কার আছে? P3 আর P3 P4 এবং P4 পি3 আর পি4 এর আছে। এখন কথা হচ্ছে স্যার, তাহলে আমি কি পি3 কে আবার বের করব? না স্যার, ওইটার অ্যারাইভাল টাইম কম। হ্যাঁ, বলছিলাম যাদের বার্স টাইম সেম, এই যাদের বার্স টাইম কি হবে, সেম হবে, তাদের ক্ষেত্রে কি ফলো করবে, এফসিএফএস ফলো করবে। তাহলে যেহেতু পি3 আগে আসছে, তাহলে আগে কাকে সার্ভিস দেবে, পি3 কেই সার্ভিস দিবে। এজন্য পি3 কত আসছে, 2 থেকে 4 এ চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তার মানে এখন পি2 কত হয়ে গেছে বার্স টাইম? 0 0। এবার বলেন আমার হাতে কয়টা প্রসেস আছে? 3টা। তাহলে পি2 শেষ, কিন্তু আমার কিন্তু পি2 শেষ, সরি পি2 না তো, সরি পি3 শেষ নাকি? পি3 শেষ। ওকে, তাহলে আমার কাছে হাতে প্রসেস আছে পি1, পি2 আর পি4। বলেন পি1, পি2 আর পি4 এর মধ্যে সবচেয়ে কম কার? P4 P4 এর এই জন্য আবার কে যাবে এরপরে? P4 তাহলে পি4 সম্পূর্ণ হয়েছে। এইবার আমার কাছে প্রসেস কে থাকবে? পি1 আর P2 এই দুটোর মধ্যে প্রসেস বাস টাইম সবচেয়ে কম কার? P2 পি2 এর। এই জন্য কে সার্ভিস যাবে? আবার P2 পি2 সার্ভিস যাবে। বোঝা গেছে? আর লাস্টে কে যাবে? পি1 যাবে। বলেন বুঝছেন কিনা? জি স্যার। এই বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে কাহিনী কি বুঝছেন, প্রিএমটিভে কি কাজ করতে হবে? জি স্যার। ওকে, তাহলে প্রিএমটিভ যখন যদি আমি বলে দিই আপনাদের পরীক্ষায় যে শর্টেজ অফ ফার্স্ট কিন্তু প্রিএমটিভ, আমরা আলটিমেটলি সেই জিনিসটা কি কি করতে হবে, কোন অ্যালগরিদম ফেলাইতে হবে? আপনার শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম ফেলাইতে হবে। সবার আগে আপনারা এরকম ভাবে কি করবেন, একটা গ্যান্ট চার্ট ড্র করবেন, আর গ্যান্ট চার্ট ড্র করে কি করবেন, ওই পারফরম্যান্স মেজার করে দেখাই দিবেন। পারবেন না পারফরম্যান্স মেজার বের করতে? জি স্যার পারবো। আচ্ছা বলেন তো পি2 এর কমপ্লিশন টাইম কখন? 8
হ্যাঁ, P2 এর কম্পিটিশন কখন? 8 কিন্তু। সবাই কি এই নিয়ে কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা। আর হচ্ছে বলেন তো P2 এর অ্যারাইভাল টাইম কত? মানে ফার্স্ট যেটা আসছে। ফার্স্ট One. যেবার আসছে। ওয়ান ওইটা কিন্তু অন কিন্তু, ঠিক আছে? কেউ কিন্তু আবার পাস দিয়েন না। জি স্যার এই যখন আমরা এই যে ক্যালকুলেট করব এই জিনিসটা, এই যখন আমরা এই যে রিমেইনিং টাইম ক্যালকুলেট করব, তখন কি এই যে ফার্স্ট স্টার্টিং টাইম বের করা লাগে না? তখন কিন্তু কেউ দিয়েন না, এই যে 5 দিয়ে দিয়েন না আবার। কি দিবেন এখানে? এরকম স্যার যে একদম। যখন আসছে ফার্স্ট টাইম তারটা তখনই দিব, আর যারটা যখন লাস্টে যাবে ওই টাইম হিসাবে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। বুঝতে পারছেন সবাই? Yes, sir. জি স্যার ওকে, তাহলে এই ছিল কি আমাদের শর্টেস্ট জব ফার্স্ট, আরটা কি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? লাস্ট যে অ্যালগরিদম দেখবো সেটা হচ্ছে আমাদের কি প্রায়োরিটি শিডিউলিং। বলেন প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করার কথা? Bus Idea time আছে? bulky লাইক হাই বেশি প্রায়োরিটি যেটা ওটা আগে হবে। হ্যাঁ, মানে যেই প্রসেসের প্রায়োরিটি বেশি থাকবে সেই প্রসেসটা কি হবে আগে রান হবে। বুঝতে পারছেন? এই জন্য দেখেন প্রত্যেকটা প্রসেসের সাথে কি নাম্বার অ্যাড করবো আমরা? একটা প্রায়োরিটি নাম্বার অ্যাড করব প্রত্যেকটা প্রসেসের সাথে। বুঝছেন? যার প্রায়োরিটি নাম্বার কম সেই প্রসেসের প্রায়োরিটি বেশি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। না বুঝলে কোশ্চেন করেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এক্সাম্পলে যাওয়ার আগে প্রায়োরিটি শিডিউলিং কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে আমরা প্রিএমটিভ, আরটা কি নন প্রিএমটিভ। তাহলে আমরা দুইটাই দেখি এক্সাম্পলে। প্রথমটা কি আমাদের প্রিএমটিভের একটা এক্সাম্পল, ঠিক আছে? বলেন প্রিএমটিভ মানে কি? বের করে দিতে পারবে আগের কাজ। আমি বের করে দিতে পারবো, তাই না? একটা কাজের দেখি, আসবে, বলেন। তাকে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করে দিব। ওকে, তাহলে দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে কোনো অ্যারাইভাল টাইম দিছি আমি? নো স্যার প্রায়োরিটি দেওয়া। অ্যারাইভাল টাইম যদি আমি না দিই তাহলে কি কি ধরে নেবেন? 0. সবাই একই টাইমে চলে আসছে। বুঝা গেছে? ওকে, তাহলে একটু দেখি আমরা। বলেন, মনে রাখবেন এই যে এইটা হচ্ছে কি প্রায়োরিটি নাম্বারটা। বুঝা গেছে? বলছিলাম না যে প্রত্যেকটা প্রসেসের সাথে একটা করে কি অ্যাড থাকে? প্রায়োরিটি নাম্বার অ্যাড করা থাকে। বুঝছেন? যার প্রায়োরিটি নাম্বার কম সেই প্রসেসের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে বলুন তো এখানে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? P2 এর। P2 এর। আর কার প্রায়োরিটি সবচেয়ে কম? P4। বুঝা গেছে? দেখেন P2 এর প্রায়োরিটি নাম্বার কত? 1। আমি বলছিলাম প্রায়োরিটি নাম্বার যার কম হবে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তাহলে যেহেতু P2 এর প্রায়োরিটি নাম্বার 1, তাহলে এইজন্য P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। আর P4 এর প্রায়োরিটি নাম্বার 5, যেটা সবচেয়ে বেশি, এজন্য P4 এর প্রায়োরিটি সবচেয়ে কম। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা সেই গ্যান্ট চার্টটা ড্র করে দেখি। আর যদি গ্যান্ট চার্ট ড্র করতে পারি তাহলে আমরা ওই 5টা নাম্বার বের করতেই পারবো নাকি? জি স্যার। ওকে, তাহলে দেখেন, বলেন সবার আগে কোন প্রসেসটা আসছে আমার কাছে? P1 কিন্তু আসার কথা পাঁচটা একটা আসছে। আচ্ছা, না না, ওয়েট এখানে আপনার একটু ভুল আছে এই অ্যালগরিদমটাই। আচ্ছা, এই স্লাইডে একটু ভুল আছে, ঠিক আছে? এটা আমরা নেক্সট দিন দেখবো। তাহলে এখানে হচ্ছে অ্যারাইভাল টাইমও ছিল, তাহলে বুঝছেন এই যেখান থেকে আমি এক্সাম্পলটা তুলছি, কিন্তু এখানে সেই অ্যারাইভাল টাইমটা দেওয়া নাই কেন জানি। যাই হোক, আমরা নেক্সট দিন দেখবো না এটা। আমরা নন প্রিএমপ্টিভ দিয়ে শুরু করি। বলেন, এটাও তো ভুল লিখতেছি। আচ্ছা, আমরা নিজেদের মতো বানাই। আসেন আমরা নিজেদের মতোই নিজেদেরটা লিখি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে বলেন সবার প্রথমে কি আসার কথা? কোন প্রসেস আসার কথা? এটা কি দেখতেছি আমরা? নন প্রিএমপ্টিভ। নন প্রিএমপ্টিভ দেখতেছি। তাহলে বলেন সবার প্রথমে কোন প্রসেসটা আসবে? P2।
হ্যাঁ, তাহলে সবার প্রথমে আসবে P2। এই বোঝা গেছে? বলেন তো P2 এর স্টার্টিং টাইম কত হবে? 0 জিরো জিরো 0 বোঝা গেছে? আর এন্ডিং টাইম কখন হবে? 1 বোঝা গেছে? কোনো সমস্যা আছে এ পর্যন্ত? এই কোনো সমস্যা? নো স্যার ওকে, বলেন এইবার কি আসবে? P5 P5 আসবে। আর P5 কতক্ষণ পর্যন্ত সার্ভিস দিবে আমাকে? 6 সেকেন্ড পর্যন্ত। কোনো সমস্যা? এরপরে কি আসবে? P1। P1 সে কয় সেকেন্ড পর্যন্ত সার্ভিস দিবে আমাকে? 16 P1 এর বাস টাইম হচ্ছে 10, আর এখান থেকে গেলে কত হবে? বুঝতে পারছি? এই সবাই কি বুঝছেন? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এরপরে কি আসবে বলুন? P3 P3 আসবে, তাই না? তো P3 আসলো। বলেন P3 কত পর্যন্ত যাবে? 18 18। কোনো সমস্যা? আর লাস্টে কে যাবে আমাদের? P4 4 কোন পর্যন্ত যাবে? 19 বলেন বুঝছেন কিনা? এই বোঝা গেছে? কি অ্যারাইভাল টাইমটা ম্যাটার করবে না? না না, এইখানে সবার অ্যারাইভাল টাইম কত ধরে নিছি আমি বাই ডিফল্ট? 0 0 ধরে নিয়ে করতেছি আমি এখানে। ওকে বুঝছেন? আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, দাঁড়ান। এক্সাম্পলে আর যদি স্যার র্যান্ডম অ্যারাইভাল টাইম দেওয়া থাকে? হ্যাঁ, ওইটাই দেখাবো। আচ্ছা, আমরা এটাই করি নাকি? একটু আগে আমরা করে আসলাম। হ্যাঁ, এই যে এটাই করি আমরা। ঠিক আছে? স্যার আমাদের প্রেজেন্টটা কি একটু দেওয়া যায়? আমার ক্লাস ছিল 2:30-এ। আপনার প্রেজেন্ট কত? আচ্ছা, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই আপনাদের, দাঁড়ান। ওকে, আপনাদের প্রেজেন্টটা একটু নিয়ে নিই। কিভাবে নিই আমি ডাকতেছি, ঠিক আছে? আপনারা একটু মনোযোগ দিন। এখন আপনাদের যারা ক্লাসমেট আছে, একটু মেসেঞ্জার গ্রুপ বা যেই গ্রুপে আছেন আপনারা একটু জানাই দিন আপনাদের যে এখন আমি প্রেজেন্ট নিচ্ছি, একটু যেন মাইকটা অন করে প্রেজেন্টটা দেয়। ঠিক আছে? এই ঠিক আছে? জি ওকে। স্যার, বলতেছি। ওকে, নিলয় সরকার, প্রেজেন্ট স্যার। মিখাইনু মার্মা, Yes, sir. সৈকত পাল, ইয়েস স্যার। আশিক ইসলাম, প্রেজেন্ট স্যার। রাবেয়া সুলতানা, প্রান্ত দে, প্রেজেন্ট স্যার। নাজমুল হাসান পলক, নাজমুল ইসলাম পলক।